2018 সালে আওয়ামী লীগের শাসনামলে বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার গুরুতর অভিযোগ রয়েছে। সে সময় বিতর্কিত ভূমিকায় রাতের ভোটে সহায়তা করেছিলেন তখনকার রিটার্নিং কর্মকর্তারা বা জেলা প্রশাসকরা। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার পতন হলেও গত কয়েক মাস ধরে তারা ছিলেন সরকারের বিভিন্ন পদে। এবার দিনের ভোট রাতে করার সেই কারিগরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। 2018 সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সাবেক 33 জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একই অভিযোগে ওএসডি করা হয় আরও 12 জন ডিসিকে। পতিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে 2018 সালে সংসদ নির্বাচনে দিনের ভোট আগের রাতে সম্পন্ন করার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় এই অপকর্ম চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনায় জড়িত থাকার দায়ে 2 দফায় মোট 45 সাবেক জেলা প্রশাসককে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেই সাথে শেখ হাসিনার সরকারের আমলে বিতর্কিত 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা আরও 22 জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 20 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে, 22 জনকে আমরা বাধ্যতামূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, 2014, 2018 ও 2024-এর যে নির্বাচন সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এ সমস্ত জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তারা ছিল তাদের জন্য আমরা এই দুরবস্থায় পড়েছি। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলেনি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না। সিনিয়র সচিব বলেন, যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদেরকে ওএসডি করা হয়, আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হচ্ছে। আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি, যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে দেশ বিদেশে রাতের ভোটের নির্বাচন নামে কুখ্যাতি পায়। বাস্তবে জালিয়াতি ও প্রতারণাপূর্ণ ওই নির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোট গ্রহণের আগের রাতেই দলীয় কর্মী, পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যালট বক্সে ভরে রাখেন। প্রহসনের ওই নির্বাচনের যাবতীয় খরচ কার্যত ছিল রাষ্ট্রীয় অর্থের অপচয় ও আত্মসাৎ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার বিতর্কিত এই নির্বাচনের বিষয়ে তদন্তে নামে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।